সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন তাদের সকল মধ্যে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কোয়েল পাখি মেল ফিমেল কীভাবে চিনতে হয়। আমরা অনেকেই কোয়েল পাখি বাজার থেকে অথবা খামার থেকে নিতেছি, কিন্তু আমরা কোয়েল পাখিটা মেল ফিমেলটা চিনি না, যার কারণে পরবর্তীতে আমরা প্রতারণার ফাঁদে পড়তেছি, প্রতারণা হচ্ছি। সেক্ষেত্রে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটা জানাবো কোয়েল পাখি মেল ফিমেল কীভাবে চিনতে হয় বা পুরুষ মহিলা কীভাবে চিনতে হয়। সেটা মূলত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম চিনিয়ে দিব, একদম বুঝিয়ে দিব যে কীভাবে আপনারা চিনবেন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা যদি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো আপনারা আমার হাতে একটি পাখি দেখতে পারতেছেন। তো এই যে একটি পাখি, তো এটার বয়স হচ্ছে আজকে আপনার 20 থেকে 22 দিন এর মধ্যে এটার বয়সটা রয়েছে। মানে আপনার কোয়েল পাখি মেল ফিমেল চেনার আগে কিন্তু আপনি আগে জানতে হবে যে কোয়েল পাখি কোন বয়সী হলে, মানে কতদিন বয়স হলে কোয়েল পাখিটা মেল ফিমেল চেনা যায়। তো সাধারণত আপনার একটা কোয়েল পাখি কিন্তু আপনার 10-12 দিন বয়স থেকে কিন্তু একটা কোয়েল পাখি মেল ফিমেল চেনা যায়, কিন্তু একদম 100% চেনা যায় হচ্ছে আপনার 20 দিনের পর থেকে। ঠিক আছে, তো এই বাচ্চাটার বয়স হচ্ছে আজকে 21 দিন, 20 থেকে 22 দিনের মধ্যে রয়েছে। তো এই বাচ্চাটা কিন্তু এখন 100% মহিলা পুরুষ চেনা যায়। ঠিক আছে, কিন্তু এর মধ্যে কিন্তু দেখা যায় কি আপনার অনেক বাচ্চা, মানে এখানে তো অনেক বাচ্চা, সবগুলো বাচ্চা কিন্তু এক সমান হয় না। ঠিক আছে, যেমন এই বাচ্চাটা একটু সাইজ একটু বড়, আবার দেখা যায় কি এমন আরও কিছু বাচ্চা রয়েছে সাইজ অনেকটা ছোটো হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাটা, হ্যাঁ, এই যে এটার বয়সে কিন্তু আজকে 21 দিন। ঠিক আছে, তো দেখেন, তো এটা আর কি মূলত আপনার সব বাচ্চা কিন্তু এক সমান হয় না। তো এর জন্য বললাম আর কি আপনার বড় বাচ্চা থাকবে আর কি। বড় বাচ্চা যদি আপনার হয় এমন সাইজের, যদি বড় হয় তাহলে আপনি 20-22 দিনের বাচ্চাটা একদম 100% চিনতে পারবেন। ঠিক আছে, ওই ছোটো বাচ্চাটা যদি আমি মহিলা পুরুষ চিনা যাও, তাও কিন্তু এটা বলতে পারবো না 100% দিয়ে। ঠিক আছে, একদম গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে এটা আপনার বড় হলে মহিলা হবে বা পুরুষ হবে, কিন্তু এটা বলতে পারবো যে এটা আপনার বড় হলে মহিলা হবে বা এখনও মহিলা আছে। তো যাই হোক, আপনাদেরকে প্রথমে এই জিনিসটা জানতে হবে কোয়েল পাখির বয়সটা, যে আপনার কোয়েল পাখির কতদিন বয়স হয়েছে বা কতদিন বয়স হলে এদের মহিলা পুরুষ চেনা যায় 100%। তো এই বাচ্চার বয়স হচ্ছে আজকে 21 দিন। তো 21 দিনের বাচ্চাটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেকটাই বড় সাইজে, এবং এটার ওজনটা মোটামুটি আপনার 60 থেকে 70 গ্রামের মধ্যে রয়েছে আর কি। এটা জাত হচ্ছে আপনার জাপানি জাত। ঠিক আছে, তো এটা আপনার মহিলা নাকি পুরুষ। তো এই বাচ্চাটা হচ্ছে আপনার 100% মহিলা বাচ্চা। আমার হাতে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, তো এটা আমি কীভাবে চিনলাম, চেনার উপায়গুলো কী, তো আমি আপনাদেরকে মূলত এটাই জানাবো মহিলা পুরুষ চেনার উপায়। হ্যাঁ, একদম সহজ উপায় আছে এটা আর কি, আমরা যেভাবে চিনে থাকি সহজ উপায়। তো এটা আপনার যে পিঠের দিকটা দেখবেন। ঠিক আছে, পিঠের দিক দিয়ে ওইটা পিঠের দিক না, আপনার সামনের দিকটা দেখবেন। এই যে সামনের দিক, তো এখানে দেখতে পাচ্ছেন কেমন রয়েছে রংটা দেখবেন, এটার কালারটা কেমন রয়েছে, সাদা ও কালো। ঠিক আছে, এটার সামনের রংটা কিন্তু সাদা ও কালো রয়েছে। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে আপনার মহিলা। যেই কোনো পাখির, যেই কোনো কোয়েল পাখি, ঠিক আছে, জাত জাত হোক আপনার জাপানি বা হাইব্রিড বা জাম্বু, যে কোনো জাতের হোক, সামনের সেটটা দেখবেন। যদি আপনার সামনের সেট সাদা ও কালো হয় তাহলে এটা আপনার 100% মহিলা। ঠিক আছে, এক হচ্ছে এটা। আর মহিলা চেনে কিন্তু আরেকটা উপায় রয়েছে, সেটা হচ্ছে আপনার এটা যখন একটু বড় হলে, মানে যখন এটা প্রাপ্তবয়স্ক হবে। ঠিক আছে, প্রাপ্তবয়স্ক হবে, 40 দিনের উপর হবে বয়স, তখন কিন্তু এটা আপনার পিছনের দিক দেখেও কিন্তু মহিলা চেনা যাবে। পিছনের দিকগুলো ফোলা থাকবে না, পুরুষ যেটা ওটার পিছনের দিকে আপনার ফোলা থাকে। ঠিক আছে, যার কারণে ফোলা জায়গা টিপ দিলে দেখতে পারেন সাদা সাদা ফেনার মতো হচ্ছে, ফেনা জাতীয় কিছুটা ভারী হচ্ছে, তাহলে ধরে নেবেন যে একটা পুরুষ। আর মহিলার দিক দিয়ে আপনার এমন ফোলা থাকবে না। ঠিক আছে, মহিলা চেনার উপায়। আর মহিলা পাখি চেনা কিন্তু আরেকটা উপায় রয়েছে, সেটা হচ্ছে মহিলা পাখিগুলো ডাকবে না, ডাকলেও ডাকবে হচ্ছে আপনার মুরগি চাওয়ার মতো। একটু খেয়াল করলে শুনতে পারবেন এটার ডাক। হ্যাঁ, মুরগির বাচ্চার মতো কিন্তু এই পাখিগুলো ডাকবে, যেগুলো মহিলা। হ্যাঁ, আর পুরুষগুলো ডাকবে হচ্ছে আপনার, পুরুষের ডাক অনেক শুনিনি। হ্যাঁ, পুরুষের ডাক হয় আলাদা। তো এটা হচ্ছে আপনার মহিলা পাখি। একদম আমি আবার বলতেছি সহজ বাছাই। হ্যাঁ, মহিলা থাকবে হচ্ছে আপনার সাদা ও কালো, শুধু সামনের রঙটা দেখবেন সাদা ও কালো। আর বয়স হতে হবে আপনার 20 দিনের উপরে বয়স হবে। ঠিক আছে, 20 দিনের উপর বয়স হলে আপনার 100% মহিলা পুরুষ চিনতে পারবেন। হ্যাঁ, সামনের সাইডটা থাকবে হচ্ছে আপনার সাদা ও কালো মহিলার। হ্যাঁ, আর পুরুষটা আমি আপনাদেরকে আরেকটি পাখি ধরে দেখাচ্ছি যে পুরুষটা কেমন হয়। তো যেটা কিন্তু মহিলা। ঠিক আছে, দেখতে পাচ্ছেন সামনের সাইড কিন্তু সাদা ও কালো। এই যে এটাও মহিলা। তো পুরুষ একটা বার করি আপনাদের জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য। তো এটাও কিন্তু মহিলা। হ্যাঁ, সাদা ও কালো সামনের সাইড। আপনারা শুধু সামনের সাইডটা দেখবেন। ঠিক আছে, সামনের সাইডটা দেখলে আপনারা মহিলা পুরুষ চিনতে পারবেন যে কোনটা মহিলা কোনটা পুরুষ। এই যে এটা হচ্ছে আপনার পুরুষ। হ্যাঁ, এটা একটু ভালো করে খেয়াল করবেন। এটার সামনে দেখেন কেমন, এই যে সামনের সাইড কিন্তু আপনার বাদামি রঙের। ঠিক আছে, একদম কড়া বাদামি হবে যখন এটা, তখন হচ্ছে আপনার প্রাপ্তবয়স্ক থাকবে। ঠিক আছে, মানে আপনার অনেকে তো বলে রানিং পাখি, তো রানিং পাখিটা তখনই হবে যখন এটা আপনার সামনে কড়া বাদামি থাকবে।
ঠিক আছে। এটার সামনে যখন কররা বাদামি থাকবে, সাইজে অনেকটা বড় থাকবে। তো এটার বয়স যেহেতু আজকে কম বয়স, মানে কম বয়সী পাখি, এর জন্য মূলত আর কি লালটা বেশি উঠছে না, ঠিক আছে। এটা যখন প্রাপ্ত বয়স করবে তখন কিন্তু এটা লালে একদম পুরাটা শরীর ভরে যাবে, পুরাটা শরীর বলতে সামনে সাইডটা আর কি, ঠিক আছে। এমন সাদা কালো থাকবে না সাইড দিয়ে, হ্যাঁ। তো এই যে যেটা পুরুষ, এটা হচ্ছে আপনার এমন লাল থাকবে, লাল বাদামি রঙের থাকবে, ঠিক আছে। আমি আবার বলতেছি, এটা পুরুষ লাল বাদামি রঙের থাকবে, এবং এটা আপনার যখন প্রাপ্তবয়স্ক হবে তখন এটা পিছনের সাইড যদি দেখেন খোলা থাকবে, টিপ দিলে আপনার সাদা জাতীয় কিছু ফেনা বার হইবে, তাহলে ধরে নিন যে আপনার এটা পুরুষ। আর পুরুষ কিন্তু আপনার ডাকে, ঠিক আছে, পুরুষ পাখি কিন্তু ডাক দেয়। তো এই যে দুইটা পাখি ধরে নিলাম, ঠিক আছে, আপনাদের জন্য বোঝানোর জন্য। এই যে দেখেন, এখানে দেখেন, এটা মহিলা আর এটা পুরুষ, এর মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে আপনার পুরুষ যেটার গলার নিচে লাল, হ্যাঁ, বাদামি রঙের থাকবে, আর যেটা মহিলা এটার গলার নিচে থাকবে হচ্ছে আপনার সাদা ও কালো, ঠিক আছে। যে আবারও দেখেন, ভালো করে দেখেন, তাহলে বুঝতে পারবেন। এটা পুরুষ আর এটা হচ্ছে আপনার মহিলা। এটা পুরুষ, এটা মহিলা। কীভাবে চিনলাম সেটা হচ্ছে সামনের সেটটা দেখে, সামনের সেট থাকবে কি পুরুষের থাকবে হচ্ছে আপনার লাল বাদামি রঙের, আর যেটা মহিলা সেটা থাকবে হচ্ছে আপনার সাদা ও কালো, ঠিক আছে। এটা আর কি মূলত মহিলা এবং পুরুষ চেনার উপায়। আর এটা হচ্ছে ছোটো থাকা অবস্থায় আর কি মূলত এটা চেনার উপায়। আর যেটা যখন বড় হবে পাখিটি, প্রাপ্তবয়স্ক হবে, তখন কিন্তু এগুলো চেনার আরও অনেক উপায় রয়েছে, হ্যাঁ। যেমন ওই যে বললাম, পিছনের সাইড দেখে, আবার এদের ডাক, গলার আওয়াজ শুনে, হ্যাঁ, পাখিটা বড় হলে কিন্তু একদম সহজভাবে আপনারা চিনতে পারবেন। তো এটা হচ্ছে আজকের ভিডিওটি এর জন্য তৈরি করা হয়েছে, কারণ অনেকে ছোটো বাচ্চা মহিলা ফিমেল চিনতে চান, মহিলা পুরুষগুলো চিনতে চান, ছোটো বাচ্চাগুলো। তো এটার জন্য কি মূলত আজকে এই ভিডিওটা তৈরি করা হয়েছে। তো এটা আর কি আমি আপনাদেরকে আবারও বলতেছি যে এটা পুরুষ, এটা মহিলা। পুরুষের গলা নিচে লাল বাদামি রঙ থাকবে, মহিলার গলা নিচে আপনার সাদা ও কালো থাকবে, ঠিক আছে। তো এই যে ছেড়ে দিলাম, আপনাদেরকে আরও কিছু পাখি ধরে দেখাচ্ছি। এই যে এখানে আসছে একটি পাখি, এই যে এটা কিন্তু আপনার পুরুষ, একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন। এটা কিন্তু এখানে পুরুষ, এই যে গলার নিচে কিন্তু এমন লাল আছে, ক্যামেরার জন্য দেখা যাচ্ছে না একদম স্পষ্ট করে। তো এই যে দেখতে পাচ্ছেন, একটু খেয়াল করলে বুঝতে পারবেন, এই যে গলার নিচে কিন্তু লাল, হ্যাঁ। এটা আপনার যখন একটু বয়স করবে তখন কিন্তু পুরো জায়গাটা একদম লাল হয়ে যাবে, মানে একদম 100% দিয়ে বলতে পারবেন তখন যে এটা আপনার পুরুষ। এখন কিন্তু আপনার কিছুটা বোঝা যাচ্ছে যে এটা পুরুষ, ঠিক আছে। এটা আর কি একদম 20-22 দিন বয়সী পাখিটা কিছুটা বোঝা যায়, ঠিক আছে। আর যখন এটা 30 দিন হবে তখন একদম ফুল বোঝা যাবে, 100% দিয়ে বলতে পারবো তখন যে এটা পুরুষ, হ্যাঁ, বা পুরুষ মহিলা যেটি বলি। তো এখন এটা কিন্তু কিছুটা বোঝা যাচ্ছে। তো 20-22 দিন বয়সের বাচ্চা কিন্তু আপনার এমনই দেখা যায়, ঠিক আছে, কিছুটা বোঝা যায়। তো আরও কিছু পাখি আপনাদেরকে দেখাই। এই যে এখানে একটি বাচ্চা, এটা হচ্ছে আপনার মহিলা বাচ্চা, গলার নিচে থাকবে সাদা ও কালো। এই যে এখানে একটি বাচ্চা আছে, এটা আপনার মহিলা, গলার নিচে থাকবে সাদা ও কালো। যে এখানে একটি বাচ্চা, এটা আপনার মহিলা, দেখতে পাচ্ছেন কি সুন্দর মহিলা। তো মহিলাগুলো আপনার আসলে চেনা যায়, হ্যাঁ। তো এই মহিলার মধ্যে আপনার যখন এই ছোটো সাইজ নেবেন, বয়স কিন্তু একই, ঠিক আছে, বয়স কিন্তু একই। যেমন আমি আপনাকে প্রথমে একটি বাচ্চা দেখেছি পুরুষ, ওইটা কিন্তু একদম ফুল চেনা যাচ্ছে। এরপর যখন একটা পুরুষ বাচ্চা দেখালাম দ্বিতীয় নাম্বারটা, ওইটা কিন্তু একটু চেনা যাচ্ছে। তো এটা আর কি আপনাদেরকে কিন্তু এখন এইটাই শুধুমাত্র বোঝাচ্ছি যে আপনার বয়স যদি হয়, আপনার সবগুলো বয়স কিন্তু একই, ঠিক আছে, কিন্তু এর মধ্যে কিন্তু আপনার ছোটো বড় রয়েছে। যেগুলো আপনার বড় বাচ্চা এগুলো আপনি 100% মহিলা পুরুষ চিনতে পারবেন, আর যেগুলো আপনার ছোটো বাচ্চা এগুলোর মধ্যে আপনার কিছুটা মূলত মহিলা পুরুষ চিনার কিছুটা লক্ষণ আসে, ঠিক আছে। তো এইটাই আর কি মূলত আপনাদেরকে আরও কিছু বাচ্চা দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যেমন এখানে একটি বাচ্চা, এই যে এটা একদম 100% মহিলা, ঠিক আছে, মহিলা। মানে আপনার যে বাচ্চাটা আপনার পুরুষ থাকবে ওটার নিচে আপনার লাল থাকবে, বাদামি রঙ থাকবে, এবং এর পাশাপাশি কিন্তু কালো সাদাও থাকবে। আর যেটা মহিলা এটার নিচে শুধু কালো সাদা, কোনো বাদামি রঙই থাকবে না, ঠিক আছে, বাদামি রঙ কোনো রঙই থাকবে না মহিলার গলার নিচে। আপনাদেরকে কিছু বাচ্চা দেখাই, বুঝতে পারবেন। এই যেমন এটা এখানে একটা নিলাম, হ্যাঁ, এটা আপনার মহিলা 100%, মানে এটার নিচে কোনো আপনার বাদামি রঙ নাই, ঠিক আছে। এরপর হচ্ছে আপনার এই যে এখানে একটা, এটা আপনার মহিলা বাচ্চা। আপনাদেরকে পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যেমন এখানে একটা নিলাম, এটা আপনার মহিলা। আপনাদেরকে পুরুষ জাতীয় কিছু বাচ্চা দেখাই, কারণ আমরা অনেকে পুরুষের ক্ষেত্রে প্রতারণা হয়, মহিলা আপনার ঠিক থাকলেও পুরুষটা আমরা চিনতে পারি না, মহিলা যদি শুধু চিনে যায়। তো এই যে এখানে একটা নিলাম বাচ্চা, তো এই বাচ্চাটা দেখেন, এটা হচ্ছে আপনার পুরুষ বাচ্চা, হ্যাঁ। এই যে এটার নিচে কিন্তু লাল রঙ রয়েছে, যদিও এখানে কিছুটা রয়েছে, হ্যাঁ, আবার এখানে আপনার কালো রঙ কালো সাদাও রয়েছে। কিন্তু এটা আপনার যখন বড় হবে, প্রাপ্তবয়স্ক হবে, তখন কিন্তু আপনার এই বাচ্চাটা ঠিক হয়ে যাবে, মানে পুরাটাই লাল হয়ে যাবে, ঠিক আছে। এটা আপনার পুরুষ বাচ্চা। অবশ্যই আপনারা মানে যেইখান থেকে আপনার বাচ্চাটা নেন, বাচ্চার গলার নিচে যদি একটু লাল থাকে বা বাদামি রঙ থাকে, এই বাচ্চাটা নেবেন না। যদিও দোকানদার বলে যেটা
মহিলা তাও নেবেন না, কারণ এটা যখন বড় হবে তখন কিন্তু এই বাচ্চাটা কিন্তু আপনার বাদামি রঙে পুরোটা ভরে যাবে, মানে তখন কিন্তু আপনার এটা বেড়া পুরুষ হয়ে যাবে। পুরুষ বাচ্চা কিন্তু এমনও হয় আপনার ছোটো থাকা অবস্থায় লাল থাকে কিছু এবং বাদামি রঙ থাকে কিছু এবং এর পাশাপাশি কালো সাদা থাকে, ঠিক আছে। কিন্তু এটা যখন পরবর্তীতে বড় হয় তখন কিন্তু আবার এটা আপনার চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ, লাল রঙে মানে বাদামি রঙ পুরোটা হয়ে যায়, মানে পুরুষ হয়। তো এটা আর কি মূলত যেই বাচ্চার গলার নিচে আপনার বাদামি রঙ থাকবে এই বাচ্চাটাই নেবেন না আপনি, পুরুষ বাচ্চা ধরে নেবেন শেষ। হ্যাঁ, কারণ যেগুলো আপনার মহিলা থাকবে 100% যেগুলো মহিলা এগুলোর নিচে কোনো আপনার বাদামি রঙই থাকবে না, ঠিক আছে, কোনো বাদামি রঙই থাকবে না, যেগুলো হচ্ছে আপনার 100% মহিলা। এই যে যেমন এখানে একটা নিলাম, এটার নিচে কোনো বাদামি রঙ নেই, তার মানে এটা একদম অরিজিনাল এবং 100% মহিলা বাচ্চা। এই যে এখানে আরও একটি নিলাম, দেখতে পাচ্ছেন কোনো বাদামি রঙ থাকবে না, যেগুলো আপনার মহিলা বাচ্চা হবে। তো এটি আর কি মূলত আপনাদেরকে কিছু অনেক বাচ্চা ধরে দেখালাম, হ্যাঁ, যে পুরুষ মহিলা কীভাবে চিনতে হয়। তো চেনার উপায়গুলোও জানাইলাম, কোন বয়স থেকে চিনবেন সেটা বললাম। তার কিছু যদি কিছু জানার হয় অবশ্যই কমেন্ট করে বলবেন, বা সামনে কোন ধরনের ভিডিও নিয়ে আসবো সেটা অবশ্যই বলবেন, সামনে আপনাদের কেমন ধরনের ভিডিও দিব ইনশাল্লাহ। তো আজকের এই ভিডিওটি আর বেশি বড় করতেছে না, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, ভিডিও লাস্টে একটি কথা বলতে চাই, আপনাদের যাদের কোয়েল পাখির বাচ্চা দরকার হয় আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন কোয়েল পাখির বাচ্চার জন্য। আমার ঠিকানা হচ্ছে বাড়ি বাহেরচর, থানা রায়পুরা, জেলা নরসিংদী। আমার মোবাইল নাম্বারটি 0139895325। তো এই নাম্বারে চলে আপনারা কল দিতে পারেন, অথবা আমি আপনাদের সুবিধার্থে আমার এই নাম্বারটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ওইখান থেকে সঙ্গে করে আমাকে কল দিতে পারেন কোয়েল পাখির বাচ্চার জন্য। তো আজকের এই ভিডিওটি পর্যন্ত, এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।